মধ্যপ্রাচ্যের উত্তাল প্রান্তর যেন আবারও ইতিহাসের এক নতুন মোড়ে দাঁড়িয়ে। যুদ্ধক্ষেত্রের সাথে সাথে জ্বালানি বাজারে, কূটনীতির টেবিলে আর বিশ্ব অর্থনীতির অন্দরে অন্দরেও আগুন জ্বলছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি সরু হরমুজ প্রণালী। এখান দিয়েই প্রতিদিন বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন করা হয়। এই গল্পের শুরুটা যেন এক অশান্ত সকালের মতো। একদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের কঠোর জবাব। কথার লড়াই যেন মুহূর্তেই রূপ নিচ্ছে শক্তির লড়াইয়ে। ট্রাম্পের বক্তব্য ছিল স্পষ্ট, হরমুজ খুলে দিতে হবে, না হলে পরিণতি হবে ভয়াবহ। জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়ে দিলেন, এই পথ সহজ নয়, আর আমেরিকার জন্য তা আরও কঠিন হতে পারে। কিন্তু এই দৃশ্যের পেছনে আরেকটি গল্প ধীরে ধীরে মাথা তুলছে, চীনের সম্ভাব্য ভূমিকা। ভারতের শীর্ষ বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জি যেন সেই অদৃশ্য গল্পটিকে সামনে নিয়ে এলেন। তার মতে, এটা কেবল যুদ্ধ বা উত্তেজনা নয়, এটি এক গভীর কৌশলগত খেলা, যেখানে তেলের উপর নিয়ন্ত্রণ মানেই বিশ্বের উপর প্রভাব। এই বিশেষজ্ঞ বলেন, চীন হয়তো এই সুযোগে ইরানের সঙ্গে হাত মিলিয়ে হরমুজ প্রণালীর উপর প্রভাব বিস্তার করতে পারে। যদি তা হয়, তবে বিশ্বের তেলের প্রবাহের একটি বড় অংশ তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ভাবতে গেলে এটি শুধু অর্থনৈতিক নয়, একেবারে ভূরাজনৈতিক ক্ষমতার পালাবদল। চীনের এই সম্ভাব্য পদক্ষেপ হঠাৎ করে আসেনি। বহু বছর ধরেই তারা নিজেদের অবস্থান তৈরি করে আসছে। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক হিসেবে চীনের জন্য মধ্যপ্রাচ্যের তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই তেল নিরাপদে দেশে পৌঁছানো নিশ্চিত করতে তারা একের পর এক কৌশল নিয়েছে। 2021 সালে ইরানের সাথে চীনের 25 বছরের যে চুক্তি হয়, তা শুধু অর্থনৈতিক নয়, অনেক গভীর। এই চুক্তির মাধ্যমে চীন ইরান থেকে কম দামে তেল পাচ্ছে, আর বিনিময়ে ইরানে অবকাঠামো এবং অন্যান্য খাতে বড় বিনিয়োগ করছে। এই সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, যা ভবিষ্যতে সামরিক সহযোগিতার দিকেও যেতে পারে। একই সঙ্গে চীন শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি। তারা সংযুক্ত আরব আমিরাত, ওমান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বন্দর, রেলপথ, পাইপলাইন তৈরি করেছে। এই বিশাল নেটওয়ার্ক তাদের এমন একটি অবস্থানে নিয়ে গেছে, যেখানে তারা চাইলে বিকল্প পথেও তেল পরিবহন করতে পারে। ফলে হরমুজের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি প্রয়োজন হলে সেটির উপর প্রভাব বিস্তার করাও তাদের জন্য সহজ হতে পারে। তবে এখনও একটি বড় প্রশ্ন থেকে যায়, চীন কি সত্যিই যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারবে? বর্তমানে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার প্রধান ভরসা যুক্তরাষ্ট্র। চীনের অর্থনৈতিক প্রভাব যতই বাড়ুক, সামরিকভাবে তারা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি কমাচ্ছে, আর সেই ফাঁক পূরণ করতে চীন এগিয়ে আসছে। এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতের মতো দেশগুলোর উপর। কারণ ভারত তার তেলের বড় অংশ আমদানি করে, যার একটি বড় অংশ আসে এই হরমুজ প্রণালী দিয়ে। যদি এই পথ অস্থির হয়ে ওঠে, তবে তেলের দাম বাড়বে আর সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। সুভাষ সতর্ক করে বলেন, ভারতের অর্থনীতি আগেই কিছুটা চাপে ছিল। এখন যদি তেলের দাম বেড়ে যায়, রুপির মান কমে আর সুদের হার বাড়ে, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। সাধারণ মানুষের খরচ বাড়বে, ব্যবসায় লাভ কমবে, আর পুরো অর্থনৈতিক চক্রে চাপ তৈরি হবে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ভোক্তা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই চাকরির বাজারে চাপ রয়েছে, ঋণের বোঝা বাড়ছে। এর সঙ্গে যদি বাড়তি খরচ যোগ হয়, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। গল্পটা এখানেই শেষ নয়, এটি যেন এক দীর্ঘ নাটকের প্রথম অঙ্ক। সামনে আরও অনেক মোড় আসতে পারে। চীন কি সত্যি এই সুযোগে বড় পদক্ষেপ নেবে? যুক্তরাষ্ট্র কি তার প্রভাব ধরে রাখতে পারবে? আর ইরান কোন পথে হাঁটবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু একটা বিষয় স্পষ্ট, হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বশক্তির এক গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।